تعالى عليه وسلم وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ওদের এদিকে আসতে বলেন, আপনি এদিকে আসেন। ওকে জিজ্ঞেস করি কি উত্তর দেখি আমাকে। আল্লাহুম্মা সাল্লি প্রথম ডাক দিছে আসে না, আপনি কথা বলেন। বেয়াদব যে বুঝে না যে আরে তুমি আসো না কেন? এই আসতে পারো না কেন? আপনাকে ডাকছি যে কি জন্য আপনি বুঝছেন? আপনাদের লাভের জন্য ডাকলাম, আপনি মধ্যে কথা বলেন। এত বড় ওস্তাদ হয়ে গেছেন কেন? আজকে কি আমি একদিনের ওয়াইস, তো আপনি এরকম বললেন কেন? আপনাকে বলছে সনি কোনটা, মাইক কোনটা, উত্তর দেন নাই। আপনাকে বলছে সনি থাকবে উপরে না মাইক থাকবে উপরে, দেন তো উত্তর কোনটা? কি বক্তাকে আপনি সাহায্য করতেছেন না বক্তাকে শেষ করে দিচ্ছেন? আমি তো আওয়াজটা দেওয়ার আগে আপনি কি জিজ্ঞেস করে কথা বলেন? কত বড় বেয়াদব! আরে তোমরা বলতো না মাইক কোনটা, মাইক কোনটা? হ্যাঁ মাইক কোনটা বক্স? মাইক কোনটা বক্স? আপনি জানলে আপনি আসেন না ভাই। আপনি জানলে আপনি আসেন না, আপনি জানলে আপনি আসেন। ওরা আপনারা বুঝবেন না, ওরা মাইক আর সনির সাথে এক্সিস্ট করছে। ওনার সাউন্ডটা যাতে করে বিজে থাকে ওনার এটা থাকে, তোমাকে আমি পয়সা দেবো। এগুলো আমরা বুঝি তো। চট্টগ্রামে 3টা করে প্রোগ্রাম না, আওয়াজ দিত আমি নিঃশ্বাস টানতেছি। কিরে এতগুলো বেশি মাস্টারি করলে ভালো না। এই মাসটি বন্ধ করুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইকুয়ার এফেক্টকে বরাবর করে আপনি এফেক্ট একটু বাড়ান, না পারলে ধরেন না, বাদ দেন, আপনি সনি বন্ধ করেন, মাইক দিয়ে চালাবো বাস। ইকুয়ার এফেক্টে বরাবর করেন, একটু করে এফেক্টটা বাড়ান বাস, আর না বুঝলে ছেড়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাজানিন হযরত হক सदर बदले कायनात नूरे
चश्मे अम्बिया चश्मो चेरा गे मतुई अल्लाहुम्मा या रसूल अल्लाह तुदनी उम्मतनत आज जंद आज जरा रहनमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा वअला आले सय्यिदीना दर्शाबे मेराज बुद जिब्राइल दर्रे क़ाब दर्शाबे मेराज बुद जिब्राइल दर्रे क़ाब पाने हादा बरसरी रे गुंबद खद रातुई अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन सदक़ल्लाहु मौलाना अज़ीम क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ثم أرج بنا إلى السماء وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه आने वाले महबूब मेरा आने वाले महबूब मेरा अर्श कुर्सी फिरिश्तों सजाओ सर्द कर दे जहन्नम की आतिश सर्द कर दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ सर्द कर दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ उम्मे हानी के घर कमली वाले सुरगते जिब्रील पूछे उम्मे हानी के घर कमली वाले सुरगते जिब्रील पूछे और बोले
ये हुक्म रब है और बोले ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ और बोले ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ सर्द कर दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ ख्वाब से जागी जिस वक्त सरवर बोल जिब्रील अमी सर झुका कर ख्वाब से जागी जिस वक्त सरवर बोल जिब्रील अमी सर झुका कर आज मिलने को बेताब रब है आज मिलने को बेताब रब है हसरत दीद आका निभा दो हसरत दीद आका मिठा दो सर्द कर दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ सरे अर्शे मुअल्ला की खातिर ये सवारी बुरा का हाजिर सरे अर्श मुअल्ला की खातिर ये सवारी बुरा का हाजिर आज खुश है खुदा बंद आलम आज सर्द कर दे जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ उपस्थित ব্রাহ্মণবাড়িয়া সদরে কেওয়াই ভুইয়া বাড়ি মৃত ব্যক্তিদের স্মরণে ২৯-২৬তম বারের মতন আজিম শান সুন্নি মহাসম্মেলন আজকের এই সুন্নি মহাসম্মেলনের সুযোগ্য সভাপতি কেওয়াই কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা জনাব মাওলানা আলী আকবর সাহেব কেবলা আহমদ হাসিল হুরালি সহসভাপতির আসনে কেওয়াই ভুইয়া বাড়ির গর্বিত মা বাবারই সন্তান জনাব মোহাম্মদ আব্দুল আহাদ ভুইয়া আজকের এই মাহফিলে ওয়াইজে শিরি বয়া ওয়াইজে খুশ বয়া মুজাহিদে মিল্লাত রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন পীরে কামেল আশিক রসুল হযরতুল আল্লামা জনাব মাওলানা আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে আজকের মাহফিলের রৌনক হযরতুল আল্লামা জনাব আজকের এই মাহফিলের রৌনক হযরত মাওলানা হাফেজ শাহরম সাহেব কেওয়াই ফুরকানিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার সুযোগ্য মুদারিস হযরত মাওলানা মুফতি শাহজাহান উদ্দিন মোল্লা সাহেব বাড়িউড়া মুক্তদার মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা কেওয়াই ভুইয়া বাড়ির মৃত ব্যক্তিদের স্মরণে আপামর যুবকদের ব্যবস্থাপনায় ২৬তম বারের এই সুন্নি মহাসম্মেলনে মুসাফিরি দাওয়া নিয়ে চট্টলার জমিন থেকে দুটো কথা বলার সুযোগ এসে পেয়ে গেলাম যে মুনিব এতটুকু দয়ামায় আমার উপর করলেন ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একটি বার আমার হয়ে বলবেন আলহামদুলিল্লাহ
আপনাদের শুকরিয়া আদা করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে আপনজন স্বজনদেরকে বিরাট বানিয়ে আজকের এই ময়দান একটি তেরফানের উপর নিচের থেকেও ঠান্ডা, উপর থেকে কিছুক্ষণ পর কুয়াশার বৃষ্টির মতন ফোঁটা পড়বে, চারিদিক থেকে ক্ষণক্ষণে শীত, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, যেমনি অতি দয়া মায়া করে আজকের এই সুযোগ্য বৈঠকটুকু দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢোকা একটি সনদপত্র বিতরণী দিচ্ছেন। ওই মনিবের শুকরিয়া আদায়ার্থে একটিবার প্রেমময় কণ্ঠে বলবেন কি নিজের জন্য আলহামদুলিল্লাহ। আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনাদের এখানে 99% নাকি সুন্নি জনতা, এসে শুনে খুব খুশি লাগলো, সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আমার নবী মরা না জিন্দা। আজকের মাহফিলে আসতে পারে কি পারে না? যারা মরা বলে ওদের ঈমান আসেনি? দাড়ি আছে না, পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা সব আছে, ঈমান আসেনি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যারা বলে যে নবী এখানে আসতে পারে না, মদিনার জন্য হাজার নাজার, ওদের ঈমান আছে? কারণ আল্লাহর কোরআনকে মানা হলো না ছেড়ে দেওয়া হলো। তো কোরআনের আয়াত ছেড়ে দিলে কোরআনের চোর হবে না? আগে ইনকারেজ করতে হবে, একটু মেহরবানি আমার যুবক ভাইয়েরা পারলে বসে যান। এমন একটি সময় আপনাদের আজকে মাহফিল, আল্লাহকে বলা যাবে না আমি ঘুমের জন্য বসতে পারিনি। আমি ব্রাহ্মণবাড়িয়া হাজার হাজার মাহফিল করছি, কিন্তু 12টা-1টার মধ্যে শেষ হয়ে যাওয়া মাহফিল খুব কম দেখছি। আজকে প্রথম দেখতে পেলাম এতগুলো বক্তা শেষ, আর আমি মেহমান হিসাবে আমাকে 10টার কাটায় দিয়ে দিলেন। আশ্চর্য ব্যাপার। এখন কি 12টা পর্যন্ত আমরা অনিদ্রা যাপন করতে পারবো না? আমার মাহফিল কি শুনতে ভালো লাগবে? কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো। যাবো না 12টার আগে যাবো না। চলে যাবেন? महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। সুবহানাল্লাহ বলবেন না? মা একটা নাতের কোলে আপনাদের জন্য দিলাম, এগুলো নতুন অনেক পুরাতন। আপনাদের আমাদের চট্টলার বাইরে গেলে একটা প্রোগ্রাম নিয়ে বের হতে হয়, ঠিক না? গতকালকে 3টা, প্রতিদিন 3টা। কণ্ঠ বলে যে পারি না, শরীর বলে যে পারি না। একটা দিন গ্যাপ গেলে তো মজা আরো বেশি পেতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? গতকালকে হাসান রাজা মেরে দেখেন কয়টা প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আপনাদেরকে আমি একটু মা বোনদের প্রতি একটা পরীক্ষা নিলাম, দেখি এই সদর ব্রাহ্মণবাড়িয়ার ভুইয়া বাড়ির মা বোনরা কত চতুর, কত চালাক। ওদের জন্য কি আলাদা কোনো পর্দার ব্যবস্থা করেছেন? করেছেন? মারহাবা বলেন। তাহলে নারীরা থাকবে কোথায়, পুরুষরা থাকবে কোথায়? আজকের প্যান্ডেলে, ঠিক কিনা? এখনো যদি ঘরে কেউ বসে থাকে পুরুষ, ওদেরকে আমরা পুরুষ বলবো না নারী বলবো? কথা বলতে হবে। যারা পুরুষ, হিন্দু বুদ্ধ খ্রিস্টান এখানে আসবে না, কিন্তু মোমেনরা না আসে পারবে? আমি মোমেনদের প্রতি আহ্বান করব যে মুস্তাফা আমাদের জন্য 63 বছর কান্না দিয়ে চোখের পানির সাগর বানায় নাই, এখনো কান্নার অর্থই আছে, ঠিক না? আর ওই রসুলের উম্মত হয়ে বছরে 2-4-5টি রাত আমরা কোরবান দিতে পারি না? একটু কথা বলেন না? তো আজকে যদি আপনার আমার ঈমান হয়, আমার রসুল আমাদের মাঝে, সুবহানাল্লাহ বলুন, আমার রসুল, এটা কোনো সন্দেহ আছে? এটা আমার ভাষা না কোরআনের ভাষা? মাওলা
বলো না তুমি কই? আল্লাহ বলেছে ওয়ানানু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ। আমি আল্লাহ তোদের বান্দাদের শায়রগের চাইতে কাছে। সুবহানাল্লাহ। মাওলা একটু দেখা দাও না, কথা বলি না, ধরা দাও না। আল্লাহ বলে যে খবরদার, মূসা কালিমুল্লাহর মতন উল আজম পয়গম্বর রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, মূসাকে বলে দিলাম লান তারানি, মূসা তুমি কখনো আমাকে দেখবে না। মাওলা কি অপরাধ করলাম? বলে যে মূসা, আমি আল্লাহ কপালের চোখ দিয়ে দেখার চক্ষু আর কাউকে দিই নাই, একজন বন্ধু বানাইলাম যার নাম হাবিবুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে আমি আল্লাহকে কপালের চোখ দিয়ে দেখার আর কাউকে ক্ষমতা দিই নাই, একমাত্র একটি চোখ আমি আল্লাহ কুদরতের হাত দিয়ে বানাইলাম, যার দুটো কপালের চোখ দিয়ে আমি মুনিব মাওলাকে দেখতে পাবে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মূসা বুদ্ধি খাটাই নিলেন, ইয়া আল্লাহ, ওই জাতের নামটা শুনতে মন চাই। আমার আল্লাহ মুহাম্মদুর রাসূল বলে দিলেন সুবহানাল্লাহ। পেয়ে যখন গেলেন মাওলাজি, ওই নূরানি রাসূলের দোহাই দিয়ে বলছি মাওলা একবার দেখা দাও না। আল্লাহ এলান দিয়ে দিলেন ৭০,০০০ পর্দার চাকুনি হবে, একটি পর্দার লম্বাই হবে, মোটাই হবে ৫০০ বছরের রাস্তা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম ৭০-৫০০ বছরের দৈর্ঘ্য প্রস্থওয়ালা মোটা ওই পর্দার চাকুরে দিয়ে একটি সুসের আগা পরিমাণ ছিদ্র আমি আল্লাহর কুদরতের তজল্লি ছাড়বো। জোরে বলো না সুবহানাল্লাহ। দেখি মূসা তুমি বরদাস্ত করতে পারো কি? সুবহানাল্লাহ। মূসা বলে আচ্ছা আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ আচ্ছা দেখি। ৭০,০০০ পর্দার চাকুরি দিয়ে ৫০০ বছরের মোটাই পর্দা। সুবহানাল্লাহ। ওখান থেকে সামান্যতম তজল্লি ফাহাররা মূসা সায়কা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কুদরতের তাজাল্লি সারতে দেন নাই মূসা কালিমুল্লাহ। আল্লাহ একই মামলা, একই সুরত তাজাল্লির দেখলাম। মাওলার সুরত তো অনেক দূরের কথা, কুদরতের তাজাল্লির এত পাওয়ার, কোয়ে তুর জলে সাই সাই হয়ে গেল, রাগ হয়ে গেল। মূসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মামলা হয়ে গেল না, কুয়েত তুর জলে ছাই হয়ে গেল। এখনো সুরমা হিসেবে আমরা যেই ব্যবহার করি, এগুলো কুয়েত তুর কুদরতের পদ্ধতিত ছাই হওয়া কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। ওই প্রিয় রাসূল আরশ মুআল্লার মেহমান হতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ দেখার ইচ্ছা পোষণ করেও খোদা দেখার সুযোগ পাই নাই। আল্লাহ এলান দিলেন মূসা কালিমুল্লাহর মতো উলুল আজম পয়গম্বর হওয়া সত্ত্বেও আমি আল্লাহ দেখার সুযোগ পাই নাই। তোমরা সাধারণ একজন মানুষ হয়ে আমি আল্লাহকে কেমন করে দেখতে বাবা? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাহলে তোমাকে যিনি দেখতে পাই, দেখার ক্ষমতা রাখে, ওই চোখওয়ালা ওনাকে আমাদেরকে দিয়ে দাও না। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এখন আল্লাহর কোরআন বলেন আমি আল্লাহ তোদের শায়রগের চাইতো কাছে ধরার ক্ষমতা, কথা বলার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় একজন রাসূল, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআন হাকিমে এলান দিলেন, আমি আল্লাহ ওই জন যেই জনকে কেউ দেখার ধরার ক্ষমতা, কথা বলার ক্ষমতা নাই, আমি একজন কুদরতের হাত দিয়ে কলিজার টুকরা নবী বানাইলাম। যখনই তোরা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলা, যখনই লরি ধরবি আমার প্রিয় মাহবুব ঈমান রাখ, চোখের মতন চোখ যদি হয়, দিলের মতন দিল যদি হয়, আমার নবী তোদের জানের চাইতো কাছে। আর বাবা বাসায় শ্রীকুটের গোলামরাও এখানে আছে, মারহাবা বলেন না। আরে বাবা রে বাবা, আমি 94 সনের ওই বাগানের ফুল, 1994 সনের ওই বাগানের ফুল। বাবার একটু চট্টগ্রামের ধারা আর আপনাদের দ্বারা একটু বেশ কম, আমরা জিকির আজকাল লরিডোর একটু কম পড়লেও দুই একটা উর্দু পড়তে পারি, হয়তো ভালো লাগবে না আপনাদের। আমি যে নাটটা প্রথমে পড়ছি গোটা মেহরাজুন নবীর ঘটনা ওখানে আছে, খেয়াল করছেন? হুজুরদের জন্য না, এটা আপনাদের জন্য। আমি যদি একটা হুজুর তর্জমা করেন তাহলে রাত তো চলে যাবে। অনেক বিষয় আমার কানের মধ্যে লাগা, সুবহানাল্লাহ বলেন। রাজি আছেন তো? এখন তো আরেকটা প্রোগ্রাম নাই, চট্টগ্রামে একটা প্রোগ্রাম করতে করতে গরুর দিকে তাকাইতে হয়, আবার দৌড় দিয়ে চলে যাব, ঠিক না? বাবারা কেউ কথা বলবা না, আমি যাকে কথা বলতে দেখি তাকে দাঁড় করাই জিজ্ঞেস করি, খেয়াল করবা, আল্লাহ কবুল করুন। আসলে মা বোনদের কাছে কি পরীক্ষা ফেলেছিলাম যে আপন ঘরে যদি শ্বশুর, স্বামী, বাসুর, দেবর, সন্তান আছে না নাই? আরো জোরে আছে? তাহলে আপনাদের মা বোনদের নৈতিক ইমানি কর্তব্য হলো একটি প্রেমের ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিন। গোটা বিশ্বের যিনি সেরা মেহমান, উনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমাদের ঘরে কোনো মেহমানদারি বন্ধ। মেহমান বললে বলতে মাহফিল শেষ হোক, রাতের 2টা 3টা বাজুক, তারপর আপনার মেহমানদারি করব। কোনো মেহমানদারি চলবে না, বাতি অফ করে দিন, টিভি বন্ধ করে দিন, অ্যান্ড্রয়েড মোবাইল হাত থেকে নিয়ে নিন, কিছুক্ষণের জন্য ঘর থেকে পাঠান যদি পারেন। আমার প্রিয় রাসূল ইলমে গায়বের খবর, সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম দুই পাশে প্রবীণ আলেমে দিনরা, ওরা আমার চাইতে বয়সে বড় দেখতে পাচ্ছি সবাইকে, সুবহানাল্লাহ বলেন না। আপনার ফারেক কবে? 14 সাল, অনেক পিছিয়ে আছে তাহলে, সুবহানাল্লাহ বলেন। হুজুর তো অনেক আগে, মারহাবা বলেন না। 2000 হলে তো হয়তো বেশি বয়সে পড়তে গেছে মনে হয়। আমরা তো আলা হযরতের মসলকে থাকার কারণে 4 বছর 4 মাস 4 দিন একদিনও ব্যাক করে নাই, ওই দিনে পড়তে হচ্ছে, সুবহানাল্লাহ বলেন না। উপায় নাই, রাগ করলেন কেউ? হয়তো অনেকেই মানে, অনেকে মানে না, কেউ মহব্বত করে, কেউ করে না। আমি বলবো যে কার ভালো লাগবে করুক আর নাই করুক, মোস্তফার সানা খানি যেই করে সে আমার মাথার তাজ, সুবহানাল্লাহ বলেন না। আসুন বাবারা, ছোট্ট করে একটু মা বোনদের প্রতি ইঙ্গিত দিয়ে দেখলাম যে যদি আপনি পাঠাইতে পারলেন তো ইলমে গায়বের খবর আমার নবী দিয়ে দিলেন। আজকে 1450 বছর আগে, 1500 বছর আগে, সুবহানাল্লাহ। আদাল্লু আলা খাইরে কাফাইলি, সুবহানাল্লাহ। আদাল্লু আলা খাইরে কাফাইলি। বন্ধুরা আমার, একজন পুরুষ যত সওয়াবের মালিক আজকের রাতে হবে, কোন মা বোন তার সমান অধিকারী হতে পারবে না। কিন্তু আজকে একটি মক্কম রাত কেওয়াই বুইয়া বাড়ির যুবকরা আপনাদের জন্য দিয়ে দিলেন, নূহের কিস্তি বানিয়ে দিলেন। যেই সমস্ত মা বোনরা আপন ঘর থেকে একজন স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান ঘর থেকে পাঠাইতে পারলেন, ঈমান তাজা করে নিন। বৈঠক থেকে উঠার আগে ওই মা বোন ডবল সওয়াবের মালিক হয়ে যাবে। পুরুষটা পাবে একবার, মেয়েরা পাবে, যিনি পাঠাইতে পারবেন, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য কোন আশিকের রাসূল ইয়া মাহফিল মে আজা
के आने की महफिल ये महफिल है किस्मत जगाने की महफिल जगाने की महफिल सारा दुनिया ছোট্ট একটি আয়াত দিয়ে সূচনা করলাম। এই মাহফিল হলো তকদির পরিবর্তন হওয়ার মাহফিল, এই মাহফিল গরিব ধনী হওয়ার মাহফিল, এই মাহফিল মুস্তফার দিদার পাওয়ার মাহফিল, এই মাহফিল ইনকাম বাড়াবার মাহফিল, এই মাহফিল স্বপ্ন পূরণ হওয়ার মাহফিল, এই মাহফিল জাহান্নামীকে জান্নাতি বানাবার মাহফিল। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? এই জন্য আমার প্রিয় রাসূল যদি বলতে যাই, বিগত বছরে 26তম বছর, কয় বছর? 26তম বছর। 25 বছরে অনেক বুড়ারা ছিলেন না এখানে, আজকে নাই এরকম আছে না নাই? কথা বলতে হবে। কেউ কি রাগ করতে লাগবেন? গত 26তম বছরে এবছর অনেকে আছে, গত 25তম বছরে অনেকে নাই, আগামী বছর আমাদের মাঝে অনেকে থাকবে না, আছে না নাই? তাহলে বন্ধু আজকের রাতটা হেলাধুলা করে কাটাইলে লাভ হবে না ক্ষতি হবে? আরো জোরে বলতে হবে, ক্ষতি হবে না লাভ হবে? লাভ হবে। আজকের মাহফিল না আসলে লাভ, না আসলে লাভ। जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? আরো জোরে। ইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুরা আমার, আল্লাহর কোরআন ঘোষণা করে দেয় মৃত্যুর দূত যখনই আসবে নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে আবার ফেলতে দেবে না, পা রাখলে তুলতে দেবে না, তুললে আবার রাখতে দেবে না। এটাই হলো মৃত্যু। অনুরূপভাবে গোটা পৃথিবীর জগৎটা হলো কেরায়া, ভাড়াটিয়ার মতন। মালিক যখন ভাড়া পায় ঘরের মধ্যে থাকতে দেয়, ভাড়া না পেলে ঘর থেকে বের করে দেয়। ঠিক কিনা? অনুরূপ বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মা আমার, বিবি আমার, সন্তান আমার, রাজত্ব আমার। কিন্তু বন্ধুরা কই একটিবার চিন্তা করে দেখলাম না আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা আসেনি? কথা বলতে হবে। ভিটামাটি কার? সুবহানাল্লাহ বলেন না। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির। ঠিক কিনা? কেন এত বাহাদুরি করি? নমরুদ, হামান, সাদ্দাত, বখতিয়ার আসেনি কেউ? রাজত্ব থাকবে, প্রেসিডেন্ট থাকবে, কত সরকার গেল, কত সরকার আসবে, কত প্রধানমন্ত্রী গেল, কত প্রধানমন্ত্রী আসবে। ঠিক কিনা? বাঁচার কোনো উপায় আছে? বন্ধুরা কেন এত বাহাদুরি, কেন এত শটামি পৃথিবীর জগতের মধ্যে বসে? বন্ধু কারো জন্য পৃথিবীটা স্থায়ী না। এই দুনিয়া মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায়, কুই পিছে রওয়ানা। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। বন্ধুরা বিবি আমার সঙ্গে হবে, কথা বলতে হবে। বিবি আমার সঙ্গে হবে, সন্তান আমার সঙ্গে হবে, মা আমার সঙ্গে হবে, বাবা আমার সঙ্গে হবে, বন্ধু বান্ধব আমার সঙ্গে হবে। তোরমাই কেরাম আছে, খোদার কসম আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল নিজ উম্মতের কবরে যাওয়ার ক্ষমতা পায় নাই। পাইলে হুজুরা বলুক একটা। কোন নবী রাসূল আপন উম্মতের কবরে যাওয়ার ক্ষমতা পায় নাই। একজন শুধু আমার রহমতুল লিল আলামিন নবী। আজকে কেওয়াই ভুইয়াবাড়ির যুবকদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। একটা হাদিসের আমল আপনারা করে ফেলেছেন।
সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় রাসূল উম্মতের কত দরদি, যে সময় নবুয়তের এলান হলো, মুস্তাফার প্রথম মইয়তের কবর পরিদর্শন করা হচ্ছিল, ওই মুহূর্তের মধ্যে আমার প্রিয় মাহবুব ১.৫ হাতের মুখ দেখে, ৩.৫ হাতের গর্ত দেখে ২ চোখের পানি হু হু করে ছেড়ে দিলেন। মাওলা, তোমার জিবরাইল আসতেছে না কেন? এখানে আমার উম্মত কেমন করে থাকবে? ঠান্ডার মৌসুমে আমার উম্মত তো হিটার ছাড়া, গরম পানি ছাড়া চলতো না, গরমের মৌসুমে এসির বাতাস ছাড়া চলতো না। মাওলা রে, আমার উম্মত তো অর্থবিত্তের মালিক, সম্পদের মালিক, দুঃখ দুর্দশা মুসিবতে পড়লে মন্ত্রী মিনিস্টার নেতা কেতা আছে না নাই? কথা বলতে হবে। দৌড় দিয়ে যেতেন। সামান্য মধ্যবিত্ত আঘাত হলে মার কাছে বলতেন, বাবার কাছে বলতেন, বন্ধুর কাছে বলতেন। কিন্তু এই মুহূর্তে এই গাড়ার মধ্যে আমার উম্মত কেমন করে থাকবে? আবার দেখা যাচ্ছে ২ জন টাকার জায়গা নাই, একজনেই একজন, দাঁড়াবার ক্ষমতা নাই, স্বয়ং থেকে বসার ক্ষমতা আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। ওই মুহূর্তে চিৎকার পড়ে গেল। আল্লাহ বলতেন, জিবরাইল আমার মুস্তাফার কদমে যাও, আমার নবীর চোখের পানি বন্ধ করো। উম্মতের মায়ায় আমার মুস্তাফা কলিজা ফেটে কান্না দিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আলা হযরতের কলম ইউটিউব চার্জ করলে পাবেন। আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभान अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। सुभान अल्लाह। एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह, एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह। केंदे केंदे नबी तो सागर বানায়ে দিলেন, ঠিক কিনা? বুঝতে কষ্ট হয় নাই? এই উর্দু শেরের বাংলা তর্জমা। সুবহানাল্লাহ বলেন না। এখনো কি জাহান্নাম নিভে যায় নাই মাওলা? আমার মুস্তাফার চোখের পানি তো সাগর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। আমার জিবরিল এসে গেল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই জিবরাইল, তাড়াতাড়ি বলো আমার উম্মত এখানে কেমন করে থাকবে? ঠান্ডার মৌসুম, হিটার পাবে কে? কোত্থেকে পাবে? গরম পানি কে গরম করে দেবে? ইয়া রাসূলুল্লাহ, অত চিন্তা করার প্রয়োজন নাই। আদম ও সফিউল্লাহ থেকে ঈসার রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের উম্মতের সেই মামলা, আপনি নবীর উম্মতের সেই মামলা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বললেন, জিবরাইল কাটা গায়ের মধ্যে লবণের সিটা লাগাইয়ে দিলে। কি বললে তুমি? বল যাও, আপনার মতের কি মামলা? জিবরাইল, পাগলামি বন্ধ করো, এক্ষুনি মুনিবের কাছে ট্রাঙ্কল করো, মুনিবের কাছে ফরমায়েশ চাও। অন্য অন্য নবীরা রহমতুল লিল আলামিন হাবিবুল্লাহ নয়, আমি রহমতুল লিল আলামিনও, আমি হাবিবুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। না যে আমি মানতে রাজি না, আজকেই ফয়সালা হয়ে যেতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উম্মত, কনকনে শীত, বিবি ছাড়তে পারি না, আরামের বিছনা ছাড়তে পারি না, মা ছাড়তে পারি না, বাবা ছাড়তে পারি না, বন্ধু ছাড়তে পারি না, মেলা ছাড়তে পারি না, দোকান ছাড়তে পারি না, রসুল পাক নূরি রাডার নিয়ে আজকে তো আপনাদের এই কেওয়াই ভুইয়াবাড়ির এই ময়দানের উপর। সুবহানাল্লাহ বলুন। আসতে পারে না? ইয়াসিন তাহা कमली वाला कुरान की तफसीर
यासीन ताहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी अल्लाह 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 জিকির করলে ভালো লাগে না? আলহামদুলিল্লাহ। আপনারা এক সুর দিয়ে পড়েন, আমরা আরেক সুর দিয়ে পড়ি। আর এই সুর দিয়ে বললে আমাদের ওখানে পড়তে পারবে না, আর আমাদের সুর আপনারা পড়তে পারেন না। আপনারা পড়েন বড় সুন্দর, একটু আপনাদের সুরে পড়েন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো আসে লেগে যাচ্ছিল মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কাছে একটা শিখলাম আর কি, রাগ করলেন? এখন আপনারা আমার উস্তাদ হয়ে গেলেন, আমি আপনাদের শাগরিদ হয়ে গেলাম, ঠিক না? কি একটা আলিফ শিখলেও তো উস্তাদ, আর গোটা একটা লরি শিখিয়ে দিলেন আমাকে। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন হুজুররা উস্তাদ, আপনারা উস্তাদ, আমি কি ছোট হয়ে গেলাম? আমার মুনিবের একটা জিকির শিখে নিলাম, কত সুন্দর। আর একটু ডাকলে তো আমার মনে হয় আমার মুনিব তো আমাদেরকে ছেড়ে থাকতে পারবে না। এটা অন্তরের ডাক, এই জিকিরটা অন্তরের জিকির না, কাউকে দেখাবার যত। আমি তো আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় দেখেছি যে হস্ত করতে করতে বেহুশ হয়ে অনেকে পড়ে গেছে। আমি 2 কাপ চা পান করেছি আর 4-5 জন বেহুশ হয়ে পড়ে গেছে, একটা হাতের করিয়ে পড়ি না আমি, ওরা জিকির করতে করতে পড়ে গেছে। 5 জনের মধ্যে সর্বশেষ জনকে ডাকলাম, হুজুর যখন মোহাম্মদুর রসুল বলতেছিলেন আমার প্রিয় রসুলকে আমি মাহফিলে দেখে ফেলেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে একটু ইনকারেজ করতে অনেক লম্বা হয়ে যাচ্ছে আমার। আপনারা কেন ঘরে বসে সময়টুকু কাটাচ্ছেন? আমার মাহবুব নবী একটা আয়াতের শানে নুজুলের মধ্যে দেখেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করেন, আমি 800 কম্পন বরদাস্ত করতে পারছি না। আমি জিবরিলকে পাঠিয়ে দিলাম, রসুল যদি আপনার কান্নার চোখের পানি মাটিতে লেগে যায় আমি কিয়ামত বরপা করে দেব। আপনি রসুলের কারণে আমি সব কিছু তৈরি করেছি। সুবহানাল্লাহ। দেখেন একটু গভীর মনোযোগ দিয়ে, আমার মুনিবের কাছে কারো মায়া নাই, আমার মুস্তাফার মায়া। সুবহানাল্লাহ বলবেন? অন্য কারো মায়া কি বেশি বলতে পারবেন? আল্লাহু আকবার। যদি কোরআনের আয়াতটা না পেতাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতটা না পেলে বলতাম যে আল্লাহ আর কারো পাগল। খোদার কসম করে দেখতে পাচ্ছি 30 পারা কালামুল্লাহ শরীফে আমার মুনিব শুধু আমার মুস্তাফার পাগল। কারণ নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য, তাসবিহ তাহলিল আমার জন্য। আল্লাহ তুমি তোমার ভাগে কি রাখলে? আমার আল্লাহ বলতে লাগলো আমার মুস্তাফাকে রেখেছি। আমরা ইয়া রাসূলুল্লাহ, আপনি সুবহানাল্লাহ আমার মুস্তাফা এলান দিলেন, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए
मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी वो नबी प्यारे नबी दोनों जगह का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह जिसने उनकी हुस्नों का जिसने उनकी हुस्नों का जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हीं पैदा किया जिसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हाय 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 যে মুনিব মাওলা মুস্তাফাকে তৈরি করে কুদরতের কোণের মধ্যে থেকে একটিবার কুদরতের চেহারা যখন নবীর চেহারার সাথে মিলাইলেন আমার আল্লাহ এলান করে দিলেন ও আল্লাহ নিজের ফাদার মধ্যে নিজে ফেসে গেলাম এত সুন্দর নবী কেমন করে বানাইলাম জোরে বলুন না সুবহানাল্লাহ এত সুন্দর নবী কেমন করে বানাইলাম যে নবীর নূরানি সুরত দেখে আল্লাহ খুদ নিজে পাগল পারা হয়ে গেলেন যে পাগলামের সুটে এলান দিলে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এখন জিজ্ঞাসার জবাব হলো আল্লাহ তুমি কার পাগল বলে যে আমি আমার নবীর পাগল নবী কার পাগল আমার নবী বলে যে আমি উম্মতের পাগল একটু উচ্চ আওয়াজ দিয়ে মনে আছে জিবরাইল কোন কথা মানতে রাজি না আল্লাহ যখন ফরওয়ার্ডিং করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমি যা চাইবেন আপনার কান্না বন্ধ করেন আমি বরদাস্ত করতে পারছি না আপনার কারণে যা চাইবেন আমি তা দান করে দেব সুবহানাল্লাহ বলবেন না এটা কি সাধারণ কথা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা সুবহানাল্লাহ সূরা দোহা শরীফের মধ্যে আছে না নাই অনতি বিলম্বে আপনাকে দান করব ওয়ালা সৌফা অনতি বিলম্বে সিন মানে আনকরিব সৌফা সুবহানাল্লাহ ইউতিকা হাজরের জমির আপনাকে দান করা হবে ফাতারদা ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা আপনার প্রতিপালকের পক্ষ থেকে এমন দেওয়ার আমি দিয়ে দেব আপনি রাজি না হয়ে সন্তুষ্ট না হয়ে পারবেন না আরে মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাইরেক্ট কোরআন আজকে কোরআনের চোররা আমার নবী নাকি বাহ কোন এই আপনার শক্তি রাখে না পাওয়ারলেস গায়েব জানে না নবী মাইটা নবী মরা নবী গুনেগার নবী বাপদাদার মতন একবার বের হলে ইমান আসেনি এই জন্য কপালে দাগ হাঁটুতে জট মাথায় পাগড়ি লম্পা জুব্বা সবকিছু ফিটফাট বেলায় তোর অলি একজন আসেনি সব বলির গোষ্ঠী আছে কথা বলেন আছে একজন অলি আল্লাহ আসেনি বলি কেন মামলা কি কপালে দাগ থাকলে তাহাজ্জুদ নিশ্চয় বেশ পড়ে নামাজ বেশি
হজ বেশি, জাকাত বেশি, এবাদত বেশি। আল্লাহ বলতে লাগলেন, বাবারে যতই কিছু কর, ওখানে লবণ মরিচ পেঁয়াজ ঠিকভাবে হয় নাই, বুঝলেন না মনে হয়। আর আহলে সুন্নাতুল জামাত যারা আপনারা কেওয়াই ভূঁইয়া বাড়ির যুবকরা, বুড়ারা, মারা, বাবারা বছরে একটি রাত 26 বছর নুহের 26টি কিস্তি আপনি তৈরি করে ফেললেন, প্যাসেঞ্জার বানাইয়ে তুলতে লাগলেন, জাহান্নাম থেকে মুক্তির পথ তৈরি করে ফেললেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা আপনারা একটু বিষয়গুলো তালাশ করে নেবেন। আমি কি বেশি দূরে চলে গেলাম? ঠিক আছি তো? এখন প্রথমটা ধরলাম যে এই দুনিয়া থেকে দুনিয়ার স্টেজের আলমে বরজখের প্রথম স্টেজ আমাদের কবরে যেতে হবে। আর রসুলে পাক যখন প্রথম এলানে নবুয়তের পরে কবর পরিদর্শন করতেছিলেন, ওই মুহূর্তের একটা হাদিসে পাক, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রসুল কান্না আরম্ভ করলেন। মুনিব মাওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কান্না বন্ধ করুন, আপনার জন্য আমি কোরআনের আয়াত নাজিল করে রেখেছি। আপনাকে এমন দেওয়ার দেব আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না। এখন তো খুশির হওয়ার কথা, আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। সুবহানাল্লাহ, আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। এখন কি আল্লাহ ছাগল ধরতে গেলে মূত্র ত্যাগে ধরতে হয়? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো কান্না কেন? আল্লাহ তো ফরওয়ার্ডিং করে দিলেন, আপনি যা চাইবেন তা দেওয়া হবে। এখন তো খুশির মধ্যে হাসার মামলা। জিবরিলের কথা শুনে আমার নবী সেজদায় পড়ে গেলেন, আরো কান্না বাড়াই দিলেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, মুনিব তো বেদাস একদম পাগলপাড়া হতে লাগলো। বলে যে জিবরাইল, আমার মুনিবকে বলে দাও যদি রূহ নিয়ে যেতে মন চাই নিয়ে যাক। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাহাত কি বলে দিন। বলে যে, ও জিবরাইল, এক্ষণের মামলাটা দেখো। জোরে বলুন না সুবহান। আমার উম্মত ঠান্ডার মৌসুমে হিটার চাই, গরমের মৌসুমে এসির বাতাস খাই, দুঃখের মৌসুমে মা বাবা দাদা দাদি আপনজন বন্ধু বান্ধব আছে না নাই? কিন্তু এখানে রং করতের কাপড় পরাইয়ে দেওয়া হয়, গোসল গাসল দিয়ে দেওয়া হয়। মামলা কি? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আপনার উম্মত যারা হবে সবার জন্য মুনকির নকির নামের 2 জন ফেরেশতা ওই কবরের জন্য মুআয়্যান করা থাকে। ওদের পা থাকে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী তো আরো ফিলা চমকে গেল, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ওদের কামটা কি জিবরাইল? বলে যে ওরা যখন তর্জন গর্জন করে, জিন আর মানব ছাড়া বিশ্বের সমস্ত জীবরা শুনে। মন্ডপ বুকে যখন বলে, গোটা বিশ্ব যেন ভেঙে পড়তে লাগলো। সুবহানাল্লাহ। আমার নবী, আচ্ছা জিবরাইল, তারপরে ওয়ামা দিনুকা ওয়ামান নবিয়ুকা ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। চিৎকার দিয়ে উঠলেন নবী, মাথা তুলে না। জিবরাইল, খোদার জাতের কসম করে বলছি মাথা তুলবো না জিবরাইল, যদি আমার কোন উম্মত 1500 বছর পরে 12ই জানুয়ারি 2026 সনে ঈসার সওয়াবকে উপলক্ষ করে সুন্নি মহাসম্মেলন সাজায়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত এলান দিয়ে তেলাওয়াত করে। ও জিবরাইল, কিয়ামত পর্যন্ত শুধু ব্রাহ্মণবাড়িয়ার জমি নয়, কেওয়াই ভূঁইয়া বাড়ি নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মত নারী আর পুরুষ আমি মুস্তাফার প্রেমের পাগল হবে। আমি জিবরাইল আজকেই ওয়াদা নিতে মন চাই, জিদ করে ফেলতে হবে। সুবহানাল্লাহ, স্টাম্প হয়ে যেতে হবে। আমার উম্মতের মুনকির নকির কবরে আসার আগে ব্রাহ্মণবাড়িয়ার সদরের যদি কেওয়াই ভূঁইয়া বাড়ির সাধারণ কবরস্থান হয়, ওই কবরের মধ্যে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের নারী পুরুষের কবরে যাব।
হায় 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 হায়, কষ্ট পাইলেন? এগুলো কি বাস্তব না বাস্তব? দুনিয়ার আদম থেকে ঈসা রুহুল আমার বিজ্ঞ আলেমে দিনরা আছে, কোন নবী দাবি করে বলতে পারে নাই উম্মতের কবরে গিয়ে কিছু করার, আর আমার নবী আসলাম করে ফেলেছেন। 1500 বছর পরে আপনারা এই স্মরণ মাহফিল করবেন, সেটাও আমার নবী জানে। দলিল ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। আর সামনে যেতে হবে না, ওয়া আল্লামাকা, এটা হাজিরের জমির। সুবহানাল্লাহ বলবেন না? মা লাম নবী জিহাদ বলম। সুবহানাল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এ আমার প্রিয় রাসূল, আপনাকে জানাইতে 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 আল্লাহ কত জানাইলেন, কিয়ামত পর্যন্ত অজানা যত বিষয় ছিল আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধুরা বলুন দেখি, যারা বলে নবী জানে না, ওরা কোরআনের চোর হলো কিনা? চোর হয় না। যারা বলে যে নবী গায়েব জানে না, ওরা ঈমানেরও চোর, কোরআনেরও। দলিল আমার না কোরআনের? ওয়া আল্লামাকা, হুজুর কোরআন আছে না? আমি হাফেজে কোরআন না। মাশাআল্লাহ, বাহ 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 বাহ, ওই হাফেজ সাহেব। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। বিগত জিন্দেগির মধ্যে কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় আমি আপনাকে জানাই দিলাম। এবার আপনাদের প্রশ্ন, সুবহানাল্লাহ, এতগুলো জানা দেওয়ার পরও মাওলা 1,24,000 2,60,000 কোন নবী রসুলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার হাবিবুল্লাহকে আরশ মুআল্লার মেহমান কেন বানালেন? বাতিল ফিরকার যদি কেউ 1% থাকে, মা বাবা যদি সন্তান জন্ম দিয়ে থাকে, আমি কেন রাজি। যদি আপনি উত্তরটা আমাকে দিতে পারেন, আপনার বিবেকের আদালতে রাখলাম। ওয়াজ তো অনেক হয়, হুজুর পাতিলের কথা বললেন না, সব আমলের ওয়াজ করছেন, আমি বসে বসে শুনতে লাগলাম, একটা ওয়াজও বাইরে থেকে করে নাই, সবগুলো দলিল দিচ্ছেন। আপনাদের পাতিলের মানুষ, আমি তো জমিনের মানুষ, বুঝানোটা বুড়া মানুষ তো। সুবহানাল্লাহ, বাহ, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন না? কিন্তু আবার অনেক সময়, সব সময় ঘাড়ার ঘাস মর্যাদা কম, ঠিক না? কি বলছেন তো বাবারা? এই দেখেন, আমরা এই পাওয়ারটা কত সুন্দর। বাড়ির সামনে দুরাকের কত ওষুধের ওষুধি গাছ, ঘাস, কিন্তু মূল্যায়ন, ঠিক না? স্বাভাবিক। এই কথাগুলো কি কোরআন নতুন বলতে পারবেন আপনি? না। এটা আমাদের ছোট ভাই আমার তাহিরি প্রায় মাসের মধ্যে একদম কম থাকলে 15-র উপরে থাকে আমার সাথে। আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতিময় মা বাবার সন্তান, এটা একমাত্র। যদি কেউ বলে যে কোরআন নতুন, হাদিস নতুন, ঈমান থাকবে? তাহলে একই কোরআন একই হাদিস, তাহিরের জন্য মানুষ এত পাগল কেন? শুধু আপনারা পাগল না, গোটা বাংলা পাগল। সুবহানাল্লাহ বলবেন না? এখন দেখতে পাচ্ছে অনেক বাতিলরাও পাগল। সুবহানাল্লাহ না? তার সাথে সিন্ডিউডা দেখেন, সন্তান কিন্তু আপনাদের, সেই জন্য আপনারা দয়ার নজর রাখবেন। এই সন্তান আল্লাহ জানে কোন মকামে গিয়ে পৌঁছে, আর তার আদব, আমরা তার সিনিয়র। আমার মনে হয় গত মাসে এই আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে কোনো একটা মাহফিল থেকে যাচ্ছিলাম, ভাই আপনি কোন দিকে যাচ্ছেন? আমি বলি, তো আমি তো আপনাদের এক এলাকা থেকে বেরিয়ে এই সিএনজি স্টেশনে 5টা মিনিটের মধ্যে কোত্থেকে চলে আসেন। ওখানে এসে সিএনজি গ্যাস না, শুধু আল্লাহু আকবার, 60 জনের মতন মানুষ আমাকে দেখে দাঁড়িয়ে গেলেন। একদিকে তাহিরি সাহেব, আরেকদিকে আমি, 70 জনের নাস্তা আমার হিসাব করে 3800 টাকার উপরে না বিলটা দিয়ে দিলেন। আমি বললাম, এই কি মামলা? এটা আপনার সৌজন্যে কিয়ামতের মাঠে মোস্তফার সামনে বলার জন্য। আমার বড় ভাই আমাদের বাড়িতে আসছিল, এখন বাড়িতে যেতে হবে, কিন্তু ভাইয়া পারবো না। সুবহানাল্লাহ বলেন না? বাবারে একটু দোয়ার জন্য বলছি, সে নিশ্চিত মা বাবার দোয়া
কোন একজন খানদানের দোয়া নিয়ে আল্লাহ তাকে এত রুজিয়ত দান করেছেন। এবার ছোট্ট একটা যদি কাহিনী বলি আমি, হুজুররা বলবেন যে টাইম শেষ করে দেবেন, আজকে তো আর মাহফিল আমি যাচ্ছি না, থাকবেন আপনারা, চলে যাবেন না? আল্লাহ কবুল করুক। একটু করে ইঙ্গিতটা দিয়ে রাখলাম। আমার মাহবুব নবী ডিট করলেন কি, জিবরাইল কসমিন কারের জন্য মানতে রাজি না, মুনকির নকির দুই ফেরেশতা ওরা বলবে কি, আমার নবী শুনে আরো কান্না বাড়াইলেন। একজন দৈত্য দেখলে, দানব দেখলে, জিন দেখলে, ফরি দেখলে আমার উম্মত বেহুশ হয়ে যায়। জমিন থেকে আসমান পর্যন্ত মুনকির নকির ফেরেশতা দেখলে আমার উম্মত তো এমন ফিলা চমকে যাবে, ব্রেন হারা হয়ে যাবে। না না জিবরাইল, খোদার জাতের কসম, আমি রহমতুল লিল আলামিন নবী 2026 সনে 12ই জানুয়ারি নয়, আজকের কত নবীর দর্পণে আসে না নাই? ও আল্লামা কামালাম তাকুন তাআলা আসে না নাই? যদি কেউ বলে আজকের নবী জানে না, সাথে সাথে ঈমান ক্যান্সেল। আল্লাহর কোরআন বলে আজকের নয়, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে আমার রাসূলের পাক সাহেবে লৌলাক জানতেন। ইচ্ছা করে খোদার অর্ডার না হলে বলতেন না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ঠিক না হুজুর? আল্লাহ কবুল করুক। কারণ এটা হলো বান্দার গ্রাউন্ডস। সুবহানাল্লাহ বলেন না? যেমন নাকি ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এই আয়াত নাযিল কেন হলো? উলামায়ে কেরামরা জানবেন, হয়তো একটু পুরাতন হয়ে গেছে আর কি। এগুলা এই আয়াত নাযিল হওয়ার পিছনে নবীর প্রেম। সুবহানাল্লাহ। হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কোত্থেকে রেখে আসছি খেয়াল রাখতে হবে। কোথায়? কবর। কোথায়? কবর। এখান থেকে আবার ছুটে যায় মতো, যার কাছে ভালো লাগবে না সে তো চলে যাবেন না, আর ভালো লাগলে একটু বসেন, মজাটা বের হয়ে আসছে। অনেক বিষয় কিন্তু আমার হাতে, ওরা মনে করে যে হুজুর এই ওয়াজ করতে করতে ঘন্টাকে ঘন্টা নিয়ে যাবেন। না না, এখানে আমার আজকের বৈঠক দিয়ে কি লাভ? আজকের এই ভূঁইয়া বাড়ির মৃত ব্যক্তিদের ইসালে সওয়াব যুবকরা করে ফেললেন, শুধু ওদের তকদির আজকে ফলে গেল নয়, ওদের জন্মদাতা মার বাবার তকদিরও ফলে গেল। আজকের বৈঠক হবে জান্নাতের বৈঠক। অন্য কোনো ইবাদতের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নাই, আজকের এই বৈঠকের গ্যারান্টি আছে। দলিল আল্লাহর কোরআন থেকে দেব, আমি অপেক্ষায় থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? এতক্ষণ আমাদের ওখানে উর্দু নাচ পড়তে হতো, আমি পাগল হয়ে যেতাম। আর আপনারা কিন্তু উর্দু গান শুনতে রাজি না আপনারা। চলবে? ও মা, তাহলে আসছি, একটু আমাকে সহযোগিতা করতে হবে না বন্ধুরা আমার? আর আপনারা কি ইউটিউব চার্জ নগর আমাকে এখানে আনছেন তো মোহব্বত লাগাটা হয়তো সরাসরি দেখা হয় না, আজকে দেখে নিন। আমার বুড়ো বুড়া বাবারা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা কোনো বাতিল ফিরকার কেউ নই, আমরা আহলে সুন্নাতুল জামাত। আজকের পয়গাম হবে শুধু মেরাজুন নবী, আল্লাহ তুমি কেন দিলে? সুবহানাল্লাহ। এই উত্তরটা আমি শেষ পর্যন্ত বের করব, শুনতে কি রাজি? অন্য কোন নবীর মামলায় সেজন্য প্রশ্নটা করলে 1,24,000, মতান্তরে 2,60,000, মতান্তরে 3,36,000 নবী আর রসুল আল্লাহ বানাইলেন। কোন নবী রসুলকে আরশমু আল্লাহর মেহমান বানা নাই, কিন্তু আমাদের মাহবুব নবীকে আরশমু আল্লাহর মেহমান কেন বানাইলেন? একজন উত্তর দেবেন? যে কোনো কেউ? আমার বুড়া বাবারা, হুজুররা বাদ, হুজুররা তো আবার আমাদের চট্টগ্রামে একটা বাবাদ আছে, খোদালে বুক টানে ফেরা গাট টানে। বুঝেন পারলেন? বুঝেন নাই? খোদালে বুক টানে, তো খোদাল তো এমন বুক টানবে, ফেবরা গাট, ঠিক না? তো এখানে তো হুজুররা যখন আপনাদের, আমার নামই তো মুসাফির মানুষ, আপনাদের পক্ষে গাইবে এ খোদালে বুক ফেরা গাট, মানে আমাদের সিটাঙ্গে ভাষার তফসির করতেছি যে খোদালে বুক টানে ফেরাই। আপনারা কি বলেন যে হুজুর অর্থাৎ গাইতে রে গায়, এগানাকে এগানা, এ কথা বলতেছি যে আসে না মনে? আপনারা কি একটা প্রবাদ বলেন? আমাদের ওখানে খোদালে বুক টানে ফেরাই গাঁট টানে। সুবহানাল্লাহ বলেন না? কারণ আপন আপনের জন্য আর কি, সে কথা বলতেছি যে আপন আপনের জন্য
গায়রা আপনের জন্য, ঠিক না? তা আমি তো আপনাদের বেগানা, আপনারা তো সবাই একানা। হুজুর দেখুন, আপনারা দেখবেন বলে দেবেন। আপনাদেরকে বলছি যে আজকে তো 26তম বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল। এই প্রশ্নটাকে আপনারা কোন ওস্তাদের মুখে, হুজুরের মুখে শুনেন নাই? বলতে হুজুর পাবো কোথায়, কোনো তফসিরও এখন আসে নাই। এটা আমাদের ছাত্রদের জন্য আমি বের করছি। যে আমি আবার মুফাসসিরে কোরআন না, এখনো মৌলবীও হতে পারি নাই। মৌলবীর কভার পড়েছি, নবীর সুন্নতের এতটুকু নিয়ামত পেয়ে যাচ্ছেন। গোটা বাংলাদেশের মধ্যে আপনাদের তাহিরি বাত, আমার ছোট ভাই চট্টগ্রামে আলহামদুলিল্লাহ যে নিয়ামত আল্লাহ আমাকে দিয়ে রেখে অন্য কাউকে দেয়। जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं वाला फखरा वो अम्मा बिनेमत रब्बी का वादिस। एक बार दुरूद सलातुनिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम बकारे कश खैरानम आगथनिया रसूल अल्लाह परेशानम परेशानम आगथनिया रसूल अल्लाह सारा दुनिया शाहब कस नवाजी कुन तभी बच्चा रसाजी कुन मरीज दर्द इस्यानम आगथनी या रसूल अल्लाह सरा दुनिया अगर रानी वगर खानी गुलाम तो सुल्तानी दिगर चीज़ें नमीदानम अगथनिया रसूल अल्लाह सरा दुनिया বাবারা রাগ লাগে? আসুন জগতের বন্ধুরা, ছোট্ট একটা ঘটনা মনে পড়লো বলে দিই। নতুন করে কোরআন বলা যাবে না, নতুন করে হাদিস বলা যাবে না। একই কোরআন, একই হাদিস, একই নবী, একই খোদা, একই কাবা, একই মাযহাব, আছে না নাই? আরো জোরে বলতে হবে। সব এক বরাবর, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, কালেমা এক। কিন্তু বন্ধু পাগড়ি ঢিলা কুরুক সবকিছু এক বরাবর। আল্লাহর কোরআন বলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার কোরআন পড়ে অনেক মানুষ ধ্বংস হয়ে যাবে, অনেক মানুষ হেদায়েত পেয়ে যাবে। ঠিক না বেটি? কোরআন পড়ে কেউ হেদায়েত, কোরআন পড়ে কেউ বরবাদ, আছে না নাই? আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় দাড়ি ফাগরি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলা একই কোরআন পড়ে। নবী একজন সাধারণ মানুষ, নবী মাটির তৈরি, নবী পাওয়ারলেস, নবী বাপদাদার মতন, নবী ইলমে গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না? নবী গুনেগার, নবী মরা। খোদার কসম, একবারও যদি কারো মুখ দিয়ে বের হয় সাথে সাথে ঈমান ক্যান্সেল, ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাতুল জামাত আজকে মেরাজুন নবী সামনে বলে আগামী কি বার? শুক্রবার সামনে বলে আপনাদের কাছে উদ্যোগ একটা প্রশ্ন রাখলাম। মাওলা কোন নবী রসুলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? একটা প্রশ্ন রেখে যাচ্ছি এখানে। কবর পর্যন্ত গিয়ে আমি ঘটনাটা বলছি, শোনার জন্য রাজি তো? তাহলে দুইটা সুবহানাল্লাহ।
একদিকে আমার নবী উম্মতের পাগল, উম্মতের পাগলামিতে নবী কি করলেন যা অন্য নবীরা করতে পারে নাই। সুবহানাল্লাহ। একটু মনোযোগ চাই বাবার, একটা মনোযোগ চাই, কথা বলবেন না, মেহেরবানি, আল্লাহ কবুল করুক। একটু যদি কারো প্রশ্নের উদ্যোগ থাকে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। আবার কালকে সাইড দোকান গরত করেন না, অনেকে আছে না গুতাগুতি করেন না, বলা আছে না নাই? চট্টগ্রাম থেকে হাসান রাজা হুজুর থেকে আসছে, একটু মোটাসোটা 2200 ঠিক নাই, আলতু ফালতু কথা বলে চলে গেছে। আল্লাহু আকবার। মনোযোগ। একটা প্রশ্ন হলো নবী উম্মতের কত দরদি, যা অন্য নবীর কাছে এই কোয়ালিটি নাই। দ্বিতীয়টা হলো আরশ মুআল্লার মেহমান আল্লাহ কেন বানাইলেন? সুবহানাল্লাহ বলেন না। উত্তরটুকু দিতে পারলে কিন্তু অ্যাওয়ার্ড আছে। আজকে মুসাফিরি দাওয়া নিয়ে স্পেশাল দোয়া করব, আল্লাহ যেন বৈঠক থেকে গুনাহগুলো ক্ষমা করে জান্নাত মজায়। রাজি আছেন? ঠিক আছে। আমার মাদ্রাসার ছাত্র ভাইয়েরা বেশি করে খেয়ালদারি করতো। আজকে এই মাদ্রাসায় লেখাপড়া করাই, কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে 2-4টা বুখারী শরীফের হাদিস মুখস্থ করে, 2-4টা কোরআনের আয়াত মুখস্থ করে বলে যে মৌলবী কি জানে, বিবি শুদ্ধ তালাক হয়ে যাবে অল মৌলবী বললে। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাদেরকে, এতক্ষণ আরামসে বসা আছেন। মনোযোগ। বাদশাহ খলিফা মামুনুর রশিদ, এ বাবা, আরে বাবা রে, এই সামান্য ঠান্ডা, কি আশ্চর্য ব্যাপার, একটু মনোযোগ। খলিফা মামুনুর রশিদ বৎসরে একটি ওনার শাহী মসনদের মধ্যে একটা মহল তৈরি করেছেন, শুধু ইসলামিক নলেজের জন্য একটা বৃহত্তম সেমিনার। সুবহানাল্লাহ। সংক্ষেপ, সেমিনারে গিয়ে নোটিশ দেবেন, যিনি ভালো বিশদ বক্তব্য দিয়ে মানুষকে সুন্দর বুঝ দিতে পারবেন, ওনাদের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, বাদশাহী অ্যাওয়ার্ড। সুবহানাল্লাহ বলবেন না? তো বাদশাহী উপহারটি সাধারণ কথা বলেন না। আল্লাহু আকবার। বন্ধুরা, করা ভাইরা আমার, বাদশাহী উপহার নিতে গেলেন। এখন দেখা যাচ্ছে হল ফুর্তি হয়ে গেল। একজন মুসলমানি বেশে ইহুদির বড় আলেম ওই কোরআনের ইসলামী সেমিনার ঢুকে পড়ল, এমন ভাবে বক্তব্য দিল, সমস্ত ইসলামিক স্কলার সবাই দায়বদ্ধ হয়ে গেল। বাদশা অন্দরমহল থেকে খেয়াল করলেন, ইহুদি ওই আলেমে দেখে নিলেন, বন্ধু তুমি ইহুদি কেন রয়ে গেলে? তোমার বক্তব্য বড় ভালো লাগলো, তুমি অ্যাওয়ার্ড পাবে। আমি বাদশাহী কোষাগার থেকে সমস্ত খরচ বহন করব, তোমার বিবি সন্তান যাকে যাকে মন চাই রাষ্ট্রীয়ভাবে আমি মর্যাদায় ভূষিত করব। ইসলাম ধর্ম তুমি কবুল করে নাও। মনোযোগ। হঠাৎ করে তাহিরের ব্যাপারে সেখানে কথাটা কষ্ট হচ্ছে বন্ধুরা আমার। একই কোরআন, একই হাদিস, একই তাকরীর, কিন্তু তাহিরি বললে মজা লাগে। সুবহানাল্লাহ বলেন না? অন্য কেউ বললে তেমন মজা লাগে না। তাহলে এই মজার মামলাটা কোথায়? এটা হলো কুদরতের পক্ষ থেকে উপহার। সুবহানাল্লাহ বলেন না? এখন ইহুদি আলেম এত সুন্দরভাবে উপস্থাপনা করলেন, জবাব দিলেন, ও খলিফা মামুনুর রশিদ, আপনি যতই বলেন এটা আমার বাপ দাদার ধর্ম, আপনার ইসলাম আমি কবুল করব, আপনার বাদশাহী টাকা লাগবে না আমার। আল্লাহকে আমাকে কম দিছে? এটা বাহাদুরি দেখাইল। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। এর উপর আর কিছু আছে? এখন উনি যখন বাদশা বলেন যা, চলে গেলেন। দ্বিতীয় বছর একই টাইমে আবার নোটিশ দিয়ে দিলেন, সার্কুলেশন করে দিলেন, চারিদিকে প্রচার প্রসার হয়ে গেল। দেখা গেল ওই ইহুদি বড় আলেম এমন কুরদার বক্তব্য দিল, বাদশা অন্দরমহল থেকে বেরিয়ে চলে আসলেন। কিরে, গত বছর তাকে আমি দাওয়াত দিলাম,
ইসলাম ধর্ম কবুল করার জন্য। এখন মুসলমানই কোরআনের উপর এত সুন্দর বক্তব্য সে উপস্থাপনা করলো, আমি তো মোহিত হয়ে গেলাম। সবাইকে বিদায় দিচ্ছিলেন, ভিজিট দিয়ে দিচ্ছিলেন, ইহুদি আলেমকে দাঁড় করাইলেন। বাদশাহ মামুনুর রশিদ, কিরে মামলা কি? তুমি এখন এত ক্ষুরদার বক্তব্য ইসলামের উপর দিলে কেমন করে? গত বছর তোমাকে আমি এলান দিয়েছিলাম ইসলাম ধর্ম কবুল করো, আমাকে উত্তর দিলে বাপদাদার ধর্ম ত্যাগ করতে রাজি না। আজকে তুমি এমন মামলা কেন হলে, অভিনয় করতে আসলে? বলে যে না না না, খলিফা মামুনুর রশিদ, আল্লাহর কসম করে বলছি আমি আর অমুসলমান নাই, আমি আপনাদের মুসলমান ধর্মের দীক্ষা গ্রহণ করেছি। কেন? সুবহানাল্লাহ। কেন? ও, এবার বাদশাহ ওনার জন্য সবাইকে বিদায় করে দিয়ে রাতটা কাটাইয়ে দেবেন, বৃহত্তম খাবারের শাহী খাবার ব্যবস্থা করলেন। এবার উনি বলতে লাগলেন, যাবা না, আমি সর্বপ্রথম তৌরিদ কিতাবকে নিজের ইচ্ছা অনুমতি লিখলাম, সুবহানাল্লাহ, তারিফ করলাম, নিজের কিছু ব্রেন ঢুকাই দিলাম। আমি তৌরিদ কিতাব, তৌরিদের অবলম্বনকারী উম্মত যারা, মুসার সমস্ত উম্মতের কাছে গেলাম, সুবহানাল্লাহ বলুন না। এখন যেখানে যাই ওরা আমাকে খুশি উপটোকন দিলেন, স্বর্ণ দিলেন, চাঁদি দিলেন, হীরা দিলেন, আমি অনেক বিরাট পয়সাওয়ালা হয়ে গেলাম। এবার হযরত দাউদ আলাইহিস সালামের জবুর কিতাব নিলাম, সুবহানাল্লাহ, জবুরের একটা পাঠ ধরলাম। আমার প্রিয় কলেজ পরীক্ষার্থী, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, মাদ্রাসা পড়ুয়া বিজ্ঞ ভাইয়ের একটা মনোযোগ, সুন্দর করে লিখলাম। আমি জবুর কিতাব একটা পিস তৈরি করলাম, অনেক অ্যাওয়ার্ড পেয়ে গেলাম। কে? তৌরিতে পেলাম, জবুরে পেলাম, এবার ইঞ্জিলটা লিখি। তার মানে নিজের ইচ্ছা অনুপাতে মন গড়া যা ঢুকাবার সব ফিটফাট করে দিলেন ওখানে, ইচ্ছা অনুপাতে সুন্দর করে মনোরঞ্জন করলেন, ওটা দিয়ে উনি অ্যাওয়ার্ড পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। খলিফা যাবা না, আমি তিনটি কিতাবের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেলাম। আহা, এবার চিন্তা করলাম আল্লাহর কোরআনকে একটু ভাঙচুর করে দেখি। মনোযোগ, আল্লাহর কোরআনকে একটু ভাঙচুর করি। উনি ছোট্ট একটা পৃষ্ঠা নিয়ে এত স্টাডি করলেন, লিখতে 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 তৌরিদ, জবুর, ইঞ্জিলের মতন ঘুরেলেন। সুবহানাল্লাহ। এখন শত ঘুরাবার পর প্রথম মুসলমানের সাধারণ মানুষের কাছে গেলাম, জুতো ভিটা করেন। হুজুরদের কাছে গেলাম, জাড়া ভিটা করেন। কিরে, তৌরিদ, জবুর, ইঞ্জিল করলাম, সবাই আমাকে উপহার দিলাম, কিন্তু কোরআনে যখন হাত লাগাইতে গেলাম সবাই জুতা ফিটা করতে লাগলো। আমি বড় তাজ্জিব হয়ে গেলাম, নিজে নিজে মনক্ষুণ্ণ হলাম। গভীর রাতে রিচার্জ করতে বসলাম, যখন কোরআনের আয়াত পেয়ে গেলাম, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা হুজুর দিকে লইয়েন না কেন? হুজুর আপনি এখানে চলে আসেন, এদিকে এদিকে আসেন। আল্লাহু আকবার। আল্লাহ হায়াতে তৈয়বা দান করুন, জবানের তাসির পয়দা করে দিন। আমিন বলেন না? হুজুর এই আয়াতটা কোরআন আছে না? মারহাবা বলেন না? সূরা বাকারা, সূরা বাকারা, এই আয়াত সূরা বাকারা। হুজুর আমি হাফেজ সাহেব না, আপনি শুধু বললে হবে। আমিন বলেন না? হুজুর খলিফা মামুনুর রশিদ, আমি ওই দিন রাতে গভীর রজনীতে কানতে কানতে মনিবের দরবারে তওবা করলাম। দুনিয়ার তৌরিদ, জবুর, ইনজিল এত কিছু করলাম, কোন অপরাধী হই নাই। কোরআনে যখন হাত লাগাইতে গেলাম কেউ তো আমাকে অ্যাওয়ার্ড দেয় নাই, উপহার দেয় নাই, লজ্জিত করলো, লাঞ্ছিত করলো। শেষমেশ তওবা করলাম আমার মনিবের দরবারে, আর যখনই তওবা করলাম আমার অন্তর খুলে গেল, মনিবের অনেক নিয়ামত দেখতে পেলাম। জোরে বলুন সুবহান। আরে জোরে।
কোরআনের নূর পয়দা হয়ে গেল। এখন এমন ভাবে কথাটা কেন বললাম বুঝে আসছে? আসে নাই? বন্ধুরা, সমস্ত নবী সমস্ত কিতাবের এক মামলা, আমাদের কোরআনের আরেক মামলা। এই কোরআনের ভিতর এমন তাজিম, এমন নিয়ামত রয়ে গেল। সমস্ত কিতাবাদি ধর্ম এক পাল্লায়, আমার মোস্তফার ধর্ম আরেক পাল্লায়, সমস্ত নবীর এক পাল্লায়, আমার নবী হারি এক পাল্লায়। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এবার কবরের কাছে গেলাম, মনে আছে আমার প্রিয় রাসূল এই তাহিরি সাহেবের কথা বলতে গিয়ে, একই কোরআন, একই হাদিস, একই নবী, একই মুআল্লিম, একই জুবান, কিন্তু তাহিরি পড়লে হার গুলেরা রঙ্গ বয়ে দিগারাস্ত, হার গুলেরা প্রত্যেক ফুল এক এক ফুলের এক এক খুশবু আছে না নাই? রঙ্গ বো রং আর খুশবু ভিন্ন ভিন্ন আছে না নাই? আরো জোরে। তাহিরি তাহিরি, হাসান রেজা হাসান রেজা, আল্লামা নুরি আল্লামা নুরি, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুক। সব কি এক বরাবর হবে? আল্লাহ অফুরন্ত নিয়ামত দান করুক। সুন্নি আকাবিরিন, সুন্নি আলেমদেরকে আল্লাহ অফুরন্ত বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা ভরপুর করে দিক। আমার তাহিরি ছোট ভাইকে আল্লাহ কাবেলে মকবুল বানিয়ে দিক। জোরে বলবেন না আমিন? কেউ কি রাগ করেছেন? কোথায় গেছিলাম মনে আছে? কবর। কোথায় গেছিলাম? কবর। জিবরাইল যতই কিছু বলো, আমি আমার উম্মতের কবর দেখে পাগল পারা। মা থাকবে না, বিবি থাকবে না, সন্তান থাকবে না, আপন স্বজন থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না। এই জিবরাইল মুনকির নকির কখন আসবে? জিবরাইল বলে দিলেন, ফিকার ফতোয়ার কিতাবে লেখা আছে, কবরের খানাগুলো পরিপূর্ণ হওয়ার সাথেই মুনকির নকির চলে আসবে। আমার নবী হঠাৎ করে চিৎকার দিলেন, জিবরাইল মাথা তুলবো। কেওয়াই বুইয়া বাড়ির কবরস্থানের মধ্যে, ব্রাহ্মণ বাড়িয়ার জমিনের সদনের মধ্যে আমার উম্মতের কবর, নারী হোক আর পুরুষ হোক, যার অন্তরে আমি নবী থাকবো, যাদের কলমের মধ্যে নবীর প্রেম থাকবে। সুবহানাল্লাহ। ও জিবরাইল খুললাম, খোলা করে ডিট করে ফেল। মুনকির নকির দুইজন লম্পা লম্পা ফেরেশতা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ওই দুইজন ফেরেশতা আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আজকের এই কেওয়াই বুইয়া বাড়ির 12 জানুয়ারির বৈঠকের কারণে আমি রহমতুল লিল আলামিন নবী তাদের সাধারণ খবরে গিয়ে দাঁড়াইব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? দুনিয়ার বিবি, দুনিয়ার সন্তান, দুনিয়ার মা বাবা যত আছে, কেউ কি কবরে যাবে? কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না। ঠিক কিনা? আপনারা পড়েন না এটা? কবর হাসর ফুলসিরাতে কোনো আপন পাবে না, যে জন পাবেন সে জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে জোরে জোরে, যে জন হবে আপনার। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে যে জন হবে
কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে ঠিক কিনা এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই ঠিক না এই দুনিয়ার আপন জন আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা এমন আপনা তিনি এমন আপনা তুমি যার নাই উপমা যে জন হবে আপনা জোরে জোরে যে জন হবে আপনা আমরা বাংলাভাষীরা করলেন ইমামে আলা হযরত কি জন करे मुनकिर नकीर सर पर सुभान अल्लाह करे मुनकिर नकीर सर पर न कोई गामी न कोई यावर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है আরেকবার বলুন না সুবহানাল্লাহ ইমামে আলা হযরত এত সুন্দর প্রযুক্তি দিয়ে দিলেন মুনকির নকির ফেরেশতা আসবেন আমার নবী হাজির নাজির হবে ইয়া রাসূলুল্লাহ আপনি কে বলে যে ওগো আমার উম্মতে তুই না 12 জানুয়ারি ইংরেজি নববর্ষের সূচনায় কেওয়াই ভুইয়া বাড়ির ঈসা আলাইহিস সালামের মাহফিলে হাসান রেজা মুসাফিরি দাবানিয়ে বক্তব্য রাখতে ছিল আরামের বিছনা ছেড়ে দিলি বিবির প্রেম ছেড়ে দিলি সন্তানের মায়া ছেড়ে দিলি তেরফানের উপর বসে কোন করে শীতকারী গন্ধিয়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করেছিলি সেই জন তোর মায়ায় পড়ে আমার নুরি রাডারের মধ্যে ক্যাচ করে রেখেছি আমি রহমতুল লিল আলামিন তো মদিনার রওজা ছেড়ে তোর মাথার উপর আমি রাডার দিয়ে ক্যামেরা করছিলাম জোরে বলুন সুবহান তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শাইন জাগে শ্রীকোটি এই জন্য আমাদের নবী আমাদের মাঝে আছে না নাই দলিল কি আমার না কোরআনের আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম মুসলমান নয় অনেক মুসলমান আছে মুমিনের সুবহানাল্লাহ বলবেন না বাহ 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 আল্লাহ হায়দারাজ করুন মুসলমান মুমিন পার্থক্য আছে নি আছে হায় 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার 72টি দল যারা জাহান্নামী ওরা হিন্দু বুদ্ধ খ্রিস্টান না ওরা সবাই মুসলমান ওরা সবাই আর মুমিন কারা একদল ওই দলের নাম এখন আসবে না আগে একটু কোরআনকে জিজ্ঞেস করি সুবহানাল্লাহ কোরআনে নাই মনে হয় বিয়াক্কলের গোষ্ঠীরা গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম আল্লাহু আকবার বলেন না আর একটু জোরে বলেন না গ্রামাটিক্যাল বলতে গেলে হুজুর হতে কেন ফরাইতে আসছেন না আপনি ফালা ওয়ারাব্বিকা এটা কাফ হলো কসমিয়া হাজরের জমির ওয়াই কসমিয়া ফালা ওয়ারাব্বিকা ওয়াল্লাহ বাল্লাহ তাল্লাহ সুবহানাল্লাহ জি জি ফালা ওয়ারাব্বিকা এ আমার প্রিয় রাসূল না 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 আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি লা ইউমিনুনা মুসলমান অতক্ষণ মুমিন হতে পারবে না হাত্তা ইন্তাহায়ে গায়েতের জন্য বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুজ খালা রুব্বা হাসা মিন আদাফি আন আলা সুবহানাল্লাহ শরমিয়া তামিল খুলেন জি আছে
আছে না? হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে আপনি মুস্তাফাকে এক নম্বরে যে রাখতে পারবে সেই হলো মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য মোমেনদের ইমান হলো মিরাদে পাক। আজকের সুন্নি মহাসম্মেলন, মোমেনো খুশিয়া মানাবো কমলি ওয়ালে আ গয়া, মোমেনো খুশিয়া মানাবো কমলি ওয়ালে আ গয়া, আ গয়া वो आ गया, वो आ गया, वो आ गया, वो कमली वाले आ गया, मोमिनो खुशियाँ मनाओ कमली वाले आ गया। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আজকে খাওয়া ভুইয়া বাড়ির মৃত ব্যক্তিদের যারা ইশারে সওয়াব করতে লাগলেন, সুন্নি মহাসম্মেলন সাজাইলেন, জন্মদাতা বাবা দাদা দাদি নানি যুবক সন্তানরা তকদির ফলে গেল, অ্যাওয়ার্ডটা নিয়ে আসলাম। আজকে যদিও বা 12ই জানুয়ারি ইংরেজি নববর্ষের 12 তারিখ, খোদার জাতের কসম আমার প্রিয় রাসূল দিন করে ফেললেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা তাফসীর করেন, তাফসীরে কবিরের মধ্যে ইমাম রাজি আলাইহির রাহমা, ওয়াল্লাহি আজকের জন্য ওয়াল্লাহি হুজুর একটু আমাকে তাওজীহ দিতে হবে, ওয়াল্লাহি ইজান হরফে শারত লা আরদা আমি সন্তুষ্ট হব না, ওয়া ওয়াহিদুন একজন, মিন উম্মতি বিমিন বাস আমার উম্মতদের মধ্যে হতে, সুবহানাল্লাহ, ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তের মধ্যে আজকের দিনটা বেছে নিলেন। যারা আজকের দিনের মতন আমার উম্মত, যাদের অন্তর আমি মুস্তাফা থাকবো, সেই নারী হোক সেই পুরুষ হোক, আল্লাহে খোদার জাতের কসম ইজান অতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা রাজি হব না। ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ? যতক্ষণ কেওয়াই বুইয়া বাড়ির মৃত ব্যক্তিদের ইজারে সওয়াব উপলক্ষে ইয়া নবী সালাম মুস্তাফা জানের রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সেই সিনকুটের স্লোগান, ওলি আল্লাহর এলান, যাদের অন্তর থেকে পেয়ে গেলাম। একজন উম্মত যদি জাহান্নামে থাকে, সেই নারী হোক সেই পুরুষ হোক, আমি মুস্তাফা এলান দিলাম, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না, যতক্ষণ আমার উম্মতকে জাহান্নাম থেকে হাত ধরে জান্নাতে ঢুকে দেব। মারহাবা মারহাবা। অনেক ওলি আল্লাহর মুরিদান ভক্ত মুহিবরা এখানে দরবারিরা আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য কোন নতুন করে একটা নাত আপনারা শুনলেন কিনা জানি না, পড়ব? মাশাআল্লাহ। আপনি কি বাইরে থাকেন? বিগড়ি হুই উম্মত কি তকদীর बनाते हैं, बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं, सरकार की महफिल में सरकार भी आते हैं, सरकार की महफिल में सरकार भी आते हैं, सुभान अल्लाह। अनवार बरसते हैं रहमत के सर महफिल, रहमत के सर महफिल, जब शाह मदीना की
हम नात सुनाते हैं जब शायर मदीना की हम नात सुनाते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सुना दुनिया अलैकुम सलाम दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम दामन रिसालत में मिलती है पना उनको मिलती है पना उनको जो सरवर आलम के जो सरवर आलम के दरबार में जाते हैं जो सरवर आलम के दरबार में जाते हैं सब दुनिया এই নাতের মধ্যে একটা নোক্তা আছে সুবহানাল্লাহ বলেন না এখন আপনি বলবেন যে হুজুর আমরা ছোট্ট বাচ্চা আমরা গরিব ছেলে নাই মেয়ে নাই লাখ টাকা নাই উমরা করব 5 লাখ টাকা নাই হজ করব স্বাভাবিক আছে না নাই যদি বলি কোন মার সন্তান থাকলে আসেন খোদার কসম আজকে যারা ঘর ছেড়ে বাড়ি ছেড়ে বিবি ছেড়ে সন্তান ছেড়ে এসে গেলেন আপনারা সাধারণ তেরফালের মানুষ নয় আপনারা মুস্তাফার দরবারের মানুষ কারণ আপনি বলবেন হুজুর কেমনে করে গম্বুজে খজরা কই মসজিদে নববী কই আরে ব্রাকল গোষ্ঠীরা কোথাকার মক্কা শরীফের মর্যাদা কেন বলেন তো প্রশ্ন কিন্তু আরেকটা রয়ে গেছে 1,24,000 2,60,000 3,36,000 আল্লাহ তুমি বেশি আর কম নবী রসুল বানাইলে বাবা আমাকে ভুল মনে করবেন না আমি বড় হুজুর না আমাদেরকে আটকাইতে আসছেন এখানে অনেকে মনে করতে পারেন ওয়াজ শিখাইতে আসছেন এখানে তো সুন্নিয়তের গাড়ি 99% সুন্নি যেখানে আমি কিসের ওয়াজ করব কিন্তু আপনাদের কাছে আপনাদের অন্তরের কাছে প্রশ্ন আমার বিবেকের আদালতের মধ্যে আল্লাহ 1,24,000 2,60,000 3,36,000 নবী রসুল তুমি বানাইলে কোন নবী রসুলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই আমার হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলি প্রশ্নটা 3বার রিপিট করছি আমি সুবহানাল্লাহ বলেন আরে জোরে এবার নতুন করে কোনটা আসলো এখন কি বললাম যে হ্যাঁ না এখানে ওমরা সুবহানাল্লাহ বলেন না আমরা ওমরা করতে পারছি না হজ করতে পারছি না নবীর রওজাও যাওয়া হচ্ছে না ঠিক না তো এতগুলো মানুষ কি সবাই মদিনা শরীফ যাওয়ার ক্ষমতা আছে সম্ভব তা আল্লাহ তো বলে যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল ওয়াজাদুল্লাহ সূরা বলেন না সুবহানাল্লাহ হায় 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 মনোযোগ উমরা করছি ইনশাআল্লাহ মারহাবা বলেন না মারহাবা তাকবীর বলা যারা আল্লাহ তৌফিক দিলেন হুজুরদের কথা আমার মুস্তাফা এমনি নিয়ে যায় আল্লাহ কতবার নিয়ে এলেন তাও বলতে পারি না সুবহানাল্লাহ আর যতবার গেলেন একবারও ফেরত দিলেন আমার নবী হায়াতুর রাসূল তা পরিচয় করাই দিলেন একবার চেষ্টা করেন নবীর সুরতটা দেখতে জিন্দেগি তার কারো চেহারা দেখতে মন চায় প্যারি সুরত प्यारी सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा हक्का प्यारा रसूल हक्का प्यारा रसूल सुभान अल्लाह এটা আমার কথা না সিদ্দিক আকবর আনাস ইবনে মালিক আবু হুরায়রা আবহা ওয়া আহসান সুবহানাল্লাহ
14 তারিখের চাঁদ ম্লান হয়ে যাবে মোস্তফার যখন নুরানি সুরত দেখা হবে। এখন বুঝা গেল তাহলে মোস্তফার সুরত দেখাটা ভিন্নতা আছে। বলতে হুজুর সূরা ইউসুফ খোলেন, তখন আপনি পেয়ে যাবেন ইউসুফকে আমার নবীর 40 ভাগ সুন্দর থেকে 1 ভাগ সুন্দর দিয়ে ইউসুফকে তৈরি করা হয়েছে, ঠিক না? আর 1 ভাগ নবীর সুন্দর দিয়ে ইউসুফকে তৈরি করা হলো। সেই ইউসুফের সুরত দেখে মিশরের নারীরা আপেল কাটার সময় হাত কেটে দিলেন। সুবহানাল্লাহ, দেখতে দেখতে সুবহানাল্লাহ। শুধু ইউসুফের চেহারা দেখে চেহারা দেখ বেহুশ। আলা হযরতের কলম हुस्न यूसुफ पे कटक मिस्र में अंगशत जना। सुभान अल्लाह। हुस्न यूसुफ पे कटक मिस्र में अंगशत जना, सर कटाते हैं तेरे। सुभान अल्लाह। सर कटाते हैं तेरे इसको मैं मर्दान अरब। सुबहानाल्लाह। মিশরের মেয়েরা হাত কেটেছে ইউসুফের সুন্দর দেখে। মুস্তাফার সুন্দর যে একবার দেখে ফেলেছে, জান কুরবান করতে তলোয়ার দিয়ে মাথা কাটাইতে 1 সেকেন্ড দেরি করে নাই। ওটা আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। তাহলে 39 ভাগ সুন্দর নবীর কাছে আছে না নাই? তো আমরা তো আবু জেহেল আবুল আহাবের মতন নবী দেখা, সিদ্দিক আকবরের মতন দেখা যদি হয়, বলে 13.5 বছর বয়সী সাপ আমার জান। সুবহানাল্লাহ বলেন না? জান কোরবান করতে পারবো, নবীর ঘুম ভাঙতে দেব না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে অনেক বিষয়ের উপর আমার কিতাব সামনে খোলা ছিল, ওদিকে যাচ্ছি না। প্রশ্ন যখন করে ফেলেছি সেজন্য দ্বিতীয় প্রশ্নটা উত্তর দিলাম। প্রথম প্রশ্ন কবর, নবী আসবে কি আসবে না? আজকের বৈঠক কি লাভের হলো না গুনাহগারের হলো? যারা আজকে যুবকরা কেওয়াই ভুঁইয়াবাড়ির ইজারে সোয়াব উপলক্ষে সুন্নি মহাসম্মেলন 26তম বার করলেন, লাভ করলেন না ক্ষতি করলেন? আগামীতে 27তম বছর আরো সুন্দর, আরো সফল, আরো সার্থক হওয়া দরকার আছে না নাই? তবুরুকো হয়েছে নাকি? সবাই রেডি তো? আবার তবুরুকের আগে এখানে জায়গা থাকবে না তো? ওরা ওরা তবরুকের পাগল, ঠিক না? আরো জোরে। যারা তবরুকের জন্য প্যান্ডেলে ঢুকবে ওরা কিসের পাগল? যারা এখনো ঘরে পুরুষরা শুয়ে আছে ওরা কি মেয়ে? আল্লাহ যারা করছেন এখানে আসলেন মর্দামি তাদের বাড়াই দাও। আরো জোরে বলেন আল্লাহ যুবকত্ব তাদের কারো বাড়িয়ে দাও। জোরে বলেন না আমিন। আল্লাহ কবুল করুক। আমি 3য় নম্বরে গিয়ে দরবারে মুস্তাফা, ঠিক না? এখন বলেন তো মক্কা শরীফের দাম কেন? ও বা কেউ তো আল্লাহর কোরআন সূরা বলদ শরীফ, আচ্ছা হুজুর সূরা বলদ বালাত বালাত সুবহানাল্লাহ বলেন না? বাস আর লাগবে না, সুবহানাল্লাহ বলবেন না? বিয়াক্কলের গোষ্ঠীরা কোরআন চুরি করা যাবে? অনেকে বলে কাবা শরীফের কারণে, অনেকে বলে মিজাবের রহমতের কারণে, অনেকে বলে যে মুলতাজিমের কারণে, অনেকে বলে যে সাফা মারওয়ার কারণে, অনেকে বলে যে আবে জমজমের কারণে, অনেকে বলে যে জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে, অনেকে বলে যে মকামে ইব্রাহিমের কারণে, অনেকে বলে মিনা মুজদালিফা আরাফার কারণে। এটা মক্কার জমিনে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলতে লাগলেন খবরদার, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুন বিহাদাল বালাদ। আমি আল্লাহ বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ, মা আমিনার গর্ভ থেকে রহমতুল লিল আলামিনের দুটো রহমতের কদম মক্কার হুদুদে পড়ার কারণে, মিলাদুন নবীর কারণে আমি মক্কার মর্যাদা বাড়াই দেব। বড় করে সুবহানাল্লাহ বলবেন না? বুঝে আসে নাই মনে হয়? আল্লাহু আকবার। ওই যুগে যারা ইয়াসরিব মানা মদিনা, ইয়াসরিব মানা মদিনা, যারা মদিনা শরীফ যেতেন গাল ফুলে যেত, বুখার, গায়ে জ্বর, সর্দি, কাশি, ফসকা, ফোঁড়া, আপনারা কি কি বলেন, গেলেই রোগ। তো ওখানে কেউ যেতেন না। সুবহানাল্লাহ। আর আমার মাহবুব নবী
মক্কার জমিন ছেড়ে হিজরত করে কদম মোবারক যখন রাখলেন, ইয়াসরিবের নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, ইয়াসরিবের নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলে, নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। উঠে আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আর নাত পড়লে ওয়াজ বেড়ে যাবে। একটা নাতের করে শুনেন তো, ইয়াসরিব এটা বিমারের ঘর ছিল, শেফার ঘর। আলামিন নবীকে আমার মুনিব মাওলা ইয়া